লক্ষ্মীনারায়ণ মন্দিরে নম করে রওনা দিলাম হেলমেট পরে। না ছিল বৃষ্টি না জমা জল, তাই সবাই মিলে খেলছিল সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এই দেখো বেসুরা গলায় গান শোনাতে শোনাতে চলে এলাম পাতিপুকুর ছাড়িয়ে চার মাথাতে। পরে বলছে আমাদের ডেস্টিনেশন, আগে তো ক্রস করি কলকাতা স্টেশন। দেখতে দেখতে আরজি করো এলো, এদিক ওদিক না ঘুরে গঙ্গার পাড়েই চলো। রাস্তাঘাট তো বড়ই সুন্দর, কিন্তু ভ্যাবসা কি ওয়েদার। আগে চলো সাহাবাইকে, গাড়ির কভারটা খুব দরকার। এই দেখো নেতাজির মূর্তি পেরিয়ে শ্যামবাজার ছাড়িয়ে। রাস্তায় কি জ্যাম বাপরে বাপ। অবশেষে খেতে পৌঁছালাম ব্রোস কাবাব। হরেক রকমের কাবাব, দামেও বেশ সস্তা। ধুর মশাই, সস্তা হলেও কি খেতে পারি কি বস্তা বস্তা। দামে কম কিন্তু মানে ভালো, মানে স্বাদ ছিল দুর্দান্ত। আমরা প্রথমেই গিয়ে অর্ডার করে দিয়েছিলাম মালাই ও চিজ কাবাব। চট করে স্বাদ বদলের জন্য অর্ডার করে দিলাম পেশোয়ারি ও আফগানি কাবাব। ব্যাস, তারপর আর কি সুস্বাদু কাবাব খেয়ে সন্ধ্যাটাকে নিজেদের মতন আরেকটু উপভোগ করে নেওয়ার জন্য চলে গেলাম গঙ্গার পাড়ে। সেখানে ছিল বাউন্ডুলে ক্যাফে, ঠিক তার পাশেই ছিল এরকম ভুট্টা স্টল। তো সেটা দেখে নিজেকে সামলাতে পারিনি, তার কাছে আবদার হলো, যথারীতি আমার হাতেও চলে এলো একটি ভুট্টা। অবশেষে কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে চিতপুর ব্রিজ ছাড়িয়ে পাড়ি দিলাম আমরা ছর্দির বাড়িতে। ছর্দির বানানো লাসি, দিদির বানানো অমলেট আর ছেলের মুখের মিষ্টি হাসি দেখে দিনটা আমাদের কমপ্লিট হলো।